তো কথা বুঝুন তো বুঝেন ও আমার ভাইয়েরা। এই জন্য মন চাইছে নামাজে গেছে, মন চাইছে মোবাইলে গেমস খেলতেছে, মন চাইছে চুরি করতে গেছে, মন চাইছে ঘুষ খাইতে গেছে, মন চাইছে জিনা করছে, মন চাইছে বড় নারীর দিকে তাকাইছে। অর্থাৎ তার মনের চাওয়াকে, তার নফসের চাওয়াকে পূর্ণ করতে দিয়া গুনাহ করে। কথা কোন ঠিক দেবে ঠিক? মনে রাখবেন, নফসের প্রথম চাওয়া শয়তানের আজীবনের চাওয়া। নফসের কি চাওয়া বুঝে নাই? নফসের প্রথম চাওয়া, যেমন ঘুমের থেকে উঠতেছেন, নফস কি কয়? উঠিস না, আর তো পরে উঠিস। নামাজিরও কয় এখনো তো একদম শুরু হয় না, উঠতে দৌড়ে গিয়ে কোন রকম পড়তারবি, শুয়ে থাক। এটা নফসের প্রথম চাওয়া। আরাম কর, পরে করিস। নামাজ পড়িস, পরে পড়িস। মাহফিলও যাইস, পরে যাইস। লাস্টে গিয়া মুনাজাত করিস। এটা নফসের চাওয়া। কথা 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 কার চাওয়া? নফসের চাওয়া। এই নফসের চাওয়াকে যে পুরা করে, আরে নফস যেটা প্রথম চায়, এটা শয়তানের সব সময় চায়। কথা করে, নফসে যেটা প্রথম চায়, এই নফস তো চায় এখন নামাজ যাইতাম না, আর শয়তান চায় আজীবন যাইস না। কথাটা বুঝাইতারি না? নফসে চায় মায়া লোকটার একটু দেখতে লই, শয়তানে কয় ভালো করে দেখ, আজীবন দেখ। নফসে চায় একবার জিনা করি, শয়তানে কয় আজীবন কর। নফসের প্রথম চাওয়া, শয়তানের আজীবন চাওয়া। এইবার বুঝছেন তো? আরে সময়টা তো কম, সময়টা তো কম। নিয়ত করে আইছিলাম নফসের উপর কিছু কথা বলবো, ওয়াজের টাইম না, আমার নিজের মিজাজে নফসই নষ্ট হয়ে গেছে। আর কি করবো বাইরে আমার বন্ধুরা আমার, এই জন্য নফসকে কন্ট্রোল করা। তবে আল্লাহ তাআলা মানুষের নফসকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন। যখন আল্লাহু আকবার। নফসের চাওয়া কিন্তু শেষ না, ইমানদারের একটা চাওয়াও আছে। কথাগণ কথাগণ। এখন নফসকে সোজা করার জন্য, পবিত্র করার জন্য, বিকালবিন সালিম বানাইবার জন্য, নফস যা বলবে আমি তার উল্টাটা করব। নফস যা বলে আমি তার উল্টা করব। নফস হলে মসজিদে পড়ে যায়, তাহলে আমি কোনটা করব? নফসে কয় কোরআন শরীফ রমজান মাসে পড়ো, রমজানের বাহিরে পড়ার দরকার নাই। সন্ধ্যায় পড়ো, সকালে তেলাওয়াতের দরকার নাই, তাহলে আমি কোনটা করব? একবারে নফসকে সোজা করার একটা ওষুধ, পরিষ্কার করার ওষুধ, নফসকে বিকালবিন সালিম বানাইবার ওষুধ। নফস যা বলবে আমি তা করব না, বরঞ্চ আমার মালিক যা বলবে আমি তা করব। আমি নফসের গোলাম হব না, আমি আমার মালিকের গোলাম হব। নফসকে আমি কন্ট্রোল করব, আমি নফসকে আমার গোলাম বানাবো, আর আমি হব মালিকের গোলাম। যদি নফসের উপর খবরদারি করতে পারি, শক্তি খাটাইতে পারি, নফসকে যদি কাবু করতে পারি, এটা কিন্তু সোজা হইয়া যায়, সোজা। তবে সোজা হইয়া গেল, এটা কিন্তু খাপ পাইতে বইয়া থাকে, কখন আমার খাইব। নফস এমন একটা কাল সাপ, এটা খাইতে 6 মাস লাগে না, 9 মাস লাগে না, 10 বছর লাগে না। 70 বছরের ইবাদত একটা গুনাহ করাইয়া বাতিল করে দিতে পারে। কথা কোন ঠিক না বে ঠিক? নফস এমন এক জিনিস, আরে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করছে, হঠাৎ এমন এক গুনার কাজ করে ফেলছে, কলেমা পড়েও মরতে পারে নাই, বেঈমান অবস্থায় মরণ হয়। নফস এটা বড় কাল সাপ, এটা যে কোনো মুহূর্তে যে কাউকে খেয়ে ধ্বংস করে দিতে পারে। ঠিক না বেটি? এই জন্য নফসকে কন্ট্রোল করার দরকার আসেনি? আজকের থেকে আমার ছোট্ট কথা, বড়রা বড় কথা বলবে। এখন থেকে আমি নফসের গোলামি করব না। একমত? কার গোলামি করব? আরো জোরে কোন কার? আল্লাহর। এটা খবরদারি করবো। আজকে মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হইছি, নফসে কয় ফজরে যাইস না, আমি যামু। নফসে কয় আলেমের কাছে যাইস না, আমি যামু। নফসে কয় 3 দিন আল্লাহর রাস্তায় যাইস না, আমি যামু। নফসে কয় আল্লাহওয়ালার কাছে যাইস না, আমি যামু। নফস যা বলবে আমি উল্টাটা করব, নফস যা বলবে আমি উল্টাটা করব। আমার বাম পাও দিয়া নফসের কলিজায় চাপা দিয়া ধরবো। নফস, আমি তোমার গোলামি করি না, ডাইন পাওটা মলিনের হুকুমের উপর উঠায়া দেব। কেউ যদি বাম পাও দিয়া নফসকে পাড়া দিয়া ধরে আর বলে আমার ডাইন পা আল্লাহর হুকুম উঠায়া দিছি, বান্দা যখন একটা কদম বাড়াইয়া দিবে, আমার আল্লাহ 2টা হাত বাড়াইয়া বান্দারা নিজের বুকে টানিয়ে নিবে।